আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গরুর মাংস, গরুর কলিজা এবং গরুর চর্বি দিয়ে ভুনা খিচুড়ি। এই রেসিপিটি দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন। এখানে আমি 400 গ্রাম গরুর চর্বি নিয়েছি আর 400 গ্রাম গরুর কলিজা, 400 গ্রাম গরুর মাংস। একটা প্রেসার কুকারে আমি গরুর কলিজা এবং গরুর মাংসগুলো দিয়ে দেব, আর চর্বিগুলো আমি আলাদাভাবে কষিয়ে নেব। এখানে 4 টেবিল চামচ রসুন এবং আদা পেস্ট, দারচিনি, গোলমরিচ সাদা এবং কালো, স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ মেথি গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 3টা তেজপাতা, পরিমাণ মতো সরিষার তেল। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখন মাংসটা সিদ্ধ হওয়া মতো পানি দিয়ে দিলাম, 2 কাপ পরিমাণ পানি। প্রেসার কুকারে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। বন্ধুরা, প্রেসার কুকারে আমি 6টা সিটি দেওয়ার পর ফিরে আসলাম। মাংসগুলা খুব দারুণ সিদ্ধ হয়ে এসছে। এখন এটাকে রেখে দিলাম। এবার একটা পাতিল নিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ এবং রসুন কুচি আর 1 কাপ কাঁচামরিচ চেরা, এখানে দারুচিনি, গোলমরিচ আর এখানে 4টা এলাচ থেতো করে নিয়েছি, 3টা তেজপাতা, স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গোটা জিরা, হাফ চা চামচ চাট মশলা দিয়ে নিলাম। এবার চর্বিগুলোকে দিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নেব। আমি এখানে তেলের পরিমাণটা কম দিচ্ছি, কারণ চর্বি গলে কিন্তু তেল হয়ে যাবে। এবার পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি। চর্বিগুলা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এদিকে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি, আর তার সাথে 1 কাপ কলাইয়ের ডাউল, 1 কাপ মুগ ডাউল। এটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে চালগুলো ধুয়ে নিলাম। এবার ধুয়ে রাখা চাল এবং ডাল কষানো চর্বির মধ্যে দিয়ে নিলাম। এটাকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর রান্না করে রাখা মাংস এবং কলিজাগুলা খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়া দিয়ে নেব, যাতে পুরো মিশ্রণটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এই মিক্সিং বোলটাতে আমি পানি গরম করে নিয়েছি। গরম পানি খিচুড়ির মধ্যে দিয়ে নিলাম। বন্ধুরা, দেখতে পারছেন খিচুড়িটা খুব আস্তে আস্তে ফুটে উঠছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার জালটি মিডিয়াম টু লো হিটে রেখে ফিরে আসবো 30 মিনিট পর। ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে আসলাম 30 মিনিট পর। আমি আবারও 10 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভুনা খিচুড়ি রেডি। দেখতেই পারছেন কতটা দারুণ হয়েছে খিচুড়ি রান্না। এবার আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। আজকে অবশ্যই একজনের রিকোয়েস্ট ছিল ভুনা খিচুড়ির রেসিপি দেওয়ার জন্য। স্পেশালি আমি তার জন্য এই রেসিপিটি দিলাম। নামটা অবশ্যই বলতেছি না, যদি সে দেখে থাকে অবশ্যই বুঝতে পারবে। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই খিচুড়ি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।